সাময়িক যুদ্ধবিরতি নাকি দীর্ঘস্থায়ী শান্তি, এ প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে ফিলিস্তিনিদের মনে, তখন ঘোষিত হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়নি। শুধু তাই নয়, যুদ্ধবিরতির চুক্তির সিদ্ধান্তের পর গাজায় মুহুর্মুহু বোমা হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি অনুমোদন করেনি ইসরায়েল। এমনকি যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর গলায় অভিযোগের সুর। হামাসের সৃষ্ট শেষ মুহূর্তের সংকট দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতির চুক্তির অনুমোদনে ইসরায়েলকে আটকে রেখেছে। যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য বৃহস্পতিবার নির্ধারিত মন্ত্রিসভার বৈঠক স্থগিত করা হয়েছে। নেতানিয়াহু জানান, হামাস তাদের দাবি থেকে পিছু না হটা পর্যন্ত তার মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের জন্য বৈঠক করবে না। তবে হামাস চুক্তির কোন অংশ মানছে না তা স্পষ্ট করেনি নেতানিয়াহু। ইসরায়েলি নেতার এমন অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটি জানায়, ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় চিকিৎসকরা জানান, চুক্তি ঘোষণার পর থেকে গাজায় দফায় দফায় বোমা বর্ষণ করা হয়েছে। এতে নতুন করে অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।